নৌকার ঘাঁটি কিশোরগঞ্জে এবার নৌকার প্রার্থী নেই। নৌকার এই মাঠ দখলে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নৌকার ভোট ব্যাংকেই ঠিক হবে কার বাক্সে যাবে এই জেলা। নির্বাচনের দামামা বাজতেই কিশোরগঞ্জের হাওর থেকে সমতল সবখানি বইছে নতুন রাজনৈতিক হাওয়া। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত এই জেলা। তবে নির্বাচনী লড়াইয়ে এবার নেই নৌকার প্রার্থী। এই সুযোগে মাঠ দখলে নিয়েছে বিএনপি ও জামায়াত। তবে দল দুটির সামনে এখন বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের বিপুল ও নীরব ভোট ব্যাংক শেষ পর্যন্ত কার ঝুড়িতে পড়বে। গত কয়েকটি জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগই ছিল প্রভাবশালী ব্যক্তি। বিশেষ করে 2008 ও পরবর্তী নির্বাচনগুলোতে দলটি একাধিক আসনে জয় পায়। বিএনপি কখনো কখনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের আধিপত্য বজায় ছিল। তবে এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের সরাসরি অংশগ্রহণ না থাকায় তাদের ভোট ব্যাংক এখন সবচেয়ে বড় অজানা ফ্যাক্টর। কিশোরগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মাজহারুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সাংগঠনিকভাবে বিএনপি এখানে তুলনামূলকভাবে শক্তিশালী হলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক ঐতিহাসিকভাবেই বড়। কিন্তু তারা তো এবার নেই। আবার জামায়াত সরাসরি প্রার্থী না দিলেও ধর্মভিত্তিক ও রক্ষণশীল ভোটের একটি অংশ এখানে প্রভাব ফেলতে পারে। এখানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়েছেন খেলাফত মজলিসের আহমদ আরি। মাঠের হিসাব বলছে বিএনপি এখানে সুবিধাজনক অবস্থানেই আছে। কিশোরগঞ্জ 2 আসনটি বিএনপির জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে পরিচিত ও সাংগঠনিকভাবে সক্রিয় প্রার্থী থাকায় বিএনপি এখানে শক্ত অবস্থান তৈরি করেছে। এখানে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন জালাল উদ্দিন। সমতলের এই আসনে জামায়াতও আলাদা প্রার্থী দিয়ে মাঠে রয়েছে। অতীতে আওয়ামী লীগ এখানে ভালো ফল করলেও এবারের অনুপস্থিতিতে তাদের ভোটারদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। জেলার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি 3 আসন। এখানে বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর ওসমান ফারুক ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। একই আসনে ঝোপ বুঝে কোপ দিয়েছে জামায়াতও। দেশ সেরা হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জেহাদ খানকে মনোনীত করেছে জামায়াত। অতীতে আওয়ামী লীগ এখানে শক্তি দেখিয়েছে, কিন্তু এবার সে ভোট ব্যাংক বিভক্ত হলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ 4 এই আসনে ভোটের রাজনীতি বরাবরই আলাদা। বিএনপি এখানে সংগঠিত থাকলেও জামায়াতের ধর্মীয় প্রভাব ও সাংগঠনিক নেটওয়ার্ক শক্ত। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এখানে প্রভাব দেখিয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থকদের বড় অংশ ভোট কেন্দ্রে না গেলে কিংবা বিকল্প খুঁজলে ফল নাটকীয় হতে পারে। এই আসনে আছেন বিএনপির খ্যাপাটে নেতা ফজলুর রহমান। তাকে টেক্কা দিতে মাঠে আছেন জামায়াতের রোকন রেজা শেখ। নানা চাপ আর বিতর্কের মধ্যেই নিজেকে মুক্তিযুদ্ধপন্থী ধরে রেখেছেন ফজলুর রহমান। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে খেলা দেখাবেন ফজলুরই। কিশোরগঞ্জ 5 এই আসনে জামায়াতের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো, কারণ এখানে আছেন জামায়াতের বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক রমজান আলী। তার জনপ্রিয়তার কারণে বিএনপি এখনও আসনটিতে পুরোপুরি শক্ত অবস্থান তৈরি করতে পারেনি বলে স্থানীয়রা মনে করছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ধর্মভিত্তিক ভোট এখানে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফলে জামায়াত এখানে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে বলে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জ 6 আসনটি শিল্প ও বাণিজ্য নির্ভর। এই আসনে বিএনপি ঐতিহ্যগতভাবেই শক্তিশালী। স্থানীয় নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো বিএনপির পক্ষে রয়েছে। জামায়াত এই আসনেও প্রার্থী দেয়নি। এখানে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমিন। মাঠে ততটা পরিচিত না হওয়ায় স্বস্তিতে আছেন বিএনপির শরীফুল আলম। আবারও বলতে চাই, মাঠে নেই আওয়ামী লীগ, তাহলে জেলার নৌকার বিপুল সমর্থকদের ভোট যাবে কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সমর্থকদের ভোট 3 ভাগে বিভক্ত হতে পারে। একাংশ ভোট কেন্দ্রে নাও যেতে পারে, একাংশ স্থানীয়ভাবে শক্ত পরিচিত বিএনপি প্রার্থী দিকে ঝুঁকতে পারে, আরেক অংশ আদর্শগত বা ধর্মীয় কারণে জামায়াত কিংবা অন্যান্য প্রার্থীর প্রতি সমর্থন দিতে পারে। এই বিভাজনের মাত্রাই চূড়ান্ত ফল নির্ধারণ করবে। সামগ্রিকভাবে কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে বিএনপি তুলনামূলকভাবে এগিয়ে আছে 4টি আসনে। জামায়াত 2 থেকে 3টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনে বিএনপিকে বাড়তি সুযোগ এনে দিলেও
ভোটার উপস্থিতি ও আওয়ামী সমর্থকদের আচরণই শেষ পর্যন্ত ফলাফলের চাবিকাঠি হয়ে থাকবে। এই নির্বাচন কিশোরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন পর একটি সত্যিকারের প্রতিযোগিতামূলক অধ্যায় যোগ করতে যাচ্ছে, যার ফল শুধু আসন ভাগাভাগিতেই নয়, জেলার ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।